10,000 অলকে নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই লিং ফ্যাং এবং কি সাউটিয়ান এবং কি সাউটিয়ানের বাপ মা তারা সবাই যা যা জায়গায় বসতে ছিল এবং কি বিং বিং ও সেই জায়গায় এসেছিল। এদিকে বিং বিং তো সাউটিয়ানকে একদম পাত্তা দিছিল না। সাউটিয়ান তো তাকেই দেখছিল। বিং বিং তো সিয়াও ছেলের দিকে তাকিয়ে তাকে মুসকে মুসকে হাসছিল এবং কি এসব জিনিস সিয়াও হচ্ছে গিয়া জিং ফ্যান ক্লানের সে হচ্ছে গিয়ে একটি মাস্টার এবং কি সিয়াও মাস্টার হওয়ার সাথে সাথে এবং কি সেই ক্লানের হেড মাস্টারের ছেলে হচ্ছে গিয়া সিয়াও এবং কি সাউটিয়ানের চাচা তার কাছে গিয়েছিল এবং কি সাউটিয়ানের পুরা ক্লানকে খতম করার জন্য তার কাছে গিয়েছিল সাউটিয়ানের চাচা এবং কি সাউটিয়ান তো এইসব জিনিস কিছুটা হলেও জানতো এবং কি সাউটিয়ান বুঝতে পেরে গিয়েছিল। সাউটিয়ানের বাপের তখন সেই জায়গায় বসে এবং কি বিং বিং এর বাপের দিকে তাকিয়ে সে তখন বলতে থাকে, কি তোমরা তাহলে কি সাউটিয়ান আর বিং এর তখন এঙ্গেজমেন্ট তোমরা এখানে ভাঙতে চলে এসেছো? তোমরা কি ঠিক কথা বলছো নাকি? এখানে বিং এর বাপের তখন সত্যি কথা বলে দেয় এবং কি সে তখন বলতে থাকে, আমরাও চাই না এই এঙ্গেজমেন্টটা এখানে শেষ হয়ে যাক, আমরা এটাই চাচ্ছি এবং কি আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি না। এবং কি তখন সাউটিয়ানের বাপে বলতে থাকে, এই এঙ্গেজমেন্টটা আমার গ্র্যান্ডপা এবং কি ঠিক করে দিয়েছিল। বিং তুমি কি বলছো রে, কি রাজি আছো? এদিকে বিং বলতে থাকে, আমি সাউটিয়ানের সাথে বিয়ে করতে চাই না। সাউটিয়ান তো 6 বছর হয়ে গিয়েছে। সাউটিয়ান তো এখন তো সে ট্রান্সফরমেশন হতে পারলো না এবং কি তার কাছে কোনো পাওয়ারই নেই। তাহলে তাকে আমি বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করবো? আমি তার সাথে কোনো বিয়ে শাদী করতে চাই না। আমি এই এঙ্গেজমেন্টটা ডিস্ট্রয় করতে চাই এবং কি ভেঙে দিতে চাই। আমি তাকে বিয়ে করতে চাই না কোনো মতেই। বিং এর কথা শুনে সাউটিয়ানের তো অনেকটা রাগ হচ্ছিল, কিন্তু সাউটিয়ান কোনো কিছুই বলছিল না। এদিকে জিংপিং ক্লানের সিয়াওর ছেলে বলতে থাকে, তাহলে আমি জিংপিংকে বিয়ে করতে চাই। আমি তাকে অনেক দিন ধরে পছন্দ করি। সাউটিয়ানকে সে যদি বিয়ে না করে তাহলে তাকে আমি বিয়ে করতে চাই। সে যদি মত থাকে তাহলে তাকে আমি বিয়ে করব। আমি তাকে খুবই পছন্দ করি। এদিকে বিং এসব কথা শুনে তখন সেই ছেলেটিকে সে তখন ফ্ল্যাং কিস দিতে থাকে এবং কি তার দিকে ফ্ল্যাং কিস দিতে থাকে এক এক করে। এদিকে সাউটিয়ান তো এসব জিনিস দেখে সে তখন বলতে থাকে, এসব নটাঙ্কি করা বন্ধ করে এবং কি তোমাকে আমি আরেকটা চান্স দিতে চাচ্ছি। তুমি কি সত্যি করে কি চাইছো? এই এঙ্গেজমেন্টটা ভেঙে যাক? তাহলে তুমি সত্যি করে আমাকে বলে দাও এঙ্গেজমেন্টটা ভাঙতে চাইছো কিনা। সাউটিয়ান তখন আরো বলতে থাকে, দেখো বিং আমার পিছনে অনেক মেয়ে লেগে আছে আমাকে বিয়ে করার জন্য এবং কি আমিও কিন্তু তাদেরকে পাত্তা দিচ্ছি না এবং কি তোমাকে আমি বারবার বলছি, দেখো তুমি আরেকবার ভেবে দেখো, পরে তুমি কিন্তু পরে আমাকে আর ফেরত পাবে না। আমি যদি একবার এঙ্গেজমেন্টটা ভেঙে দিই তাহলে তুমি কিন্তু আমাকে আর কখনোই পাবে না এবং কি পরে তুমি নিজেই বুঝতে পারবে আমি কিসের জন্য এসব কথাগুলো বলছি এবং কি নিজে তুমি পস্তাবে। পরে কিন্তু তোমাকে আমি কখনোই বিয়ে করবো না। কথাটা আরেকবার ভেবে দেখো। এদিকে বিং সাউটিয়ানের কথা শুনে সে তখন বলতে থাকে, আমার হাজবেন্ড হওয়ার তোমার ভিতরে কোনো কোয়ালিফিকেশনই নেই এবং কি তুমি তো কোনো পাওয়ারই নেই তোমার ভিতরে এবং কি আমার যে স্বামী হবে সে অবশ্যই গড লেভেল হবে এবং কি তোমার ভিতরে কোনো পাওয়ারই নেই। তাহলে তুমি ডিজার্ভ করো না আমাকে। সাউটিয়ান তখন তার কথা শুনে বলতে থাকে, কি তুমি শুধু বলে চাইছো গড লেভেল তৈরি পুষতে চাইছো এবং কি 2 গড লেভেল এবং কি আমার তো ইচ্ছা আছে আমি তো সুপ্রিম গড লেভেল তৈরি পুষে যাবো। তুমি কি এটা চাইছো না? এবং কি আমি তো এটাই চাইছি। আমার তো এর সাথে আরো বড় কিছু আশা আছে। এদিকে সাউটিয়ানের কথা শুনে সাউটিয়ানের বাবা তো মুসকে হাসছিল। এদিকে সাউটিয়ান তখন বলতে থাকে, আমি এখন বুঝতে পারছি তোমাকে আমি বিয়ে করতে পারবো না, কারণ তুমি আমার বউ হওয়ার যোগ্য না এবং কি আমি তো চাইছি সুপ্রিম গড লেভেল সোসাইটি উপরে যেতে এবং কি তুমি চাইছো মাত্র 2 গড লেভেল। তুমি আমার বিয়ে করার মতো যোগ্যতা রাখো না এবং কি তোমাকে আমি বিয়েও করতে পারবো না। এখন আমি বুঝতে পারছি কিসের জন্য তোমাকে আমি বিয়ে করতে পারবো না। সাউটিয়ানের কথা শুনে বিং তো অনেকটাই রেগে যায়। সে তখন বলতে থাকে, সাউটিয়ান তুমি কল্পনা করতে পারছো না আমি তোমার কি অবস্থা করতে পারি। তোমার এই মানুষটার পিছনে লুকিয়ে থেকে তোমার কোনো লাভ নেই। তুমি কি ভাবছো এই মানুষটা আমার হাত থেকে বাঁচতে পারবে? আমার কাছে যা আছে বর্ষল গড লেভেল কা 9 কা লেভেল কা পপেট আছে এবং আমি দিচ্ছে করি এটা দিয়ে এখনই তোমার সেই মাস্টারটাকে মেরে ফেলতে পারি এবং কি এটার সামনে কোনো মতে সে টিকতে পারবে না। তোমার এই মানুষটা তোমার কোনো কিছুই করতে পারবে না। এইসব কথা শুনে সাউটিয়ান তখন হাসতে থাকে এবং কি মজা নিতে থাকে। এদিকে বিং তখন সেটা বের করে তখন একটু তার দিকে সামনের দিকে অ্যাটাক করে দেয় এবং কি এদিকে লিং ফ্যাং শুধু হালকা কিছু এনার্জি বের করে সেই অ্যাটাকটাকে ডিস্ট্রয় করে দেয় এবং কি সবাইকে পিছন দিকে করে দেয় এবং কি লিং ফ্যাং এর এনার্জি দেখে পাওয়ার দেখে সে জায়গায় সবাই তখন দাঁড়িয়ে যায় এবং কি বিং ক্ল্যানের মাস্টার সুদের দাঁড়িয়ে যায় এবং তারা অনেক ভয় পেয়ে যায় এবং কি তখন সাউটিয়ান থেকে বাইরে এসে সে তখন হাসতে থাকে। তখন সে বলতে থাকে, ভার্চুয়াল গড লেভেলকে মাত্র 8 লেভেলকে একটা ডিভাইন ওয়েপন পেয়ে এরকম কথা বলছো? মনে হচ্ছে তুমি দুনিয়ার কত কিছু হাসিল করে নিয়েছো। এগুলা কি? এগুলো তো কোনো কিছুই না। এগুলা তো আমার বাম হাতের সমান। আমার বাম হাতে যা আছে এগুলোর ভিতরে তো তাও নেই, তাই না?
এদিকে বিং বিং তখন বলতে থাকে কি আমি এসব জিনিস পেয়েছি তোমার একদমই সহ্য হচ্ছে না তাই না, তোমার যদি সহ্য না হয়ে থাকে, তুমি যদি পাওয়ারফুল হয়ে থাকো তাহলে তুমি এটা মোকাবেলা করে দেখাও। তখন সাউটিয়ান বলতে থাকে আমি এগুলো মোকাবেলা কেন করবো এবং কি আমার কাছে কম আছে নাকি এবং কি তোমারটা দেখে কেন আমি জ্বলবো, এগুলো তো আমার কোনো কিছু প্রয়োজন নেই। অন্যদিকে সিয়াওয়ের ছেলে তখন বলতে থাকে বিং বিং দেখো আমরা কি উল্টা পাল্টা কথা বলার জন্য এখানে এসেছে নাকি, তা চালু করে আমাদের ওই এঙ্গেজমেন্টের রিংটা ভেঙে ফেলো এবং কি এঙ্গেজমেন্টের ডিলটা ভেঙে ফেলো, তারপর আমরা এখান থেকে চলে যাবো। সাউটিয়ান তুমি চালু করে এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলো এবং কি আমাদের সবকিছু দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাবো। সাউটিয়ান তো তখন অনেকটা রেগে যায়। সাউটিয়ান তখন বলতে থাকে কি তুমি আমার সামনে আঙ্গুল উঠে কথা বলছো, তোমার সাহসটা তো কম না, তুমি তো একটা লুজার ছাড়া কোনো কিচ্ছু না। এদিকে সিয়ামের ছেলে তখন বলতে থাকে ঠিক আছে সাউটিয়ান আমি আর তুমি লড়াই করবো, যে জিতে যাবে তাহলে তুমি তাকে তুমি সেই এঙ্গেজমেন্টের লেটারটা দিয়ে দিবে, কেমন? সাউটিয়ান তখন বলতে থাকে তুমি তো একদমই কমজোর, তোমার তো কোনো শক্তি নেই, তুমি আমার সাথে কি করে পারবে? ঠিক আছে তুমি তো লড়াই করতে চাচ্ছ, লড়াই করবে, সমস্যা নেই, কিন্তু তুমি তাকে বিয়ে করে নিও, তাকে বিয়ে আমি কখনোই করবো না এবং কি তার সাথে আমার রিলেশন রাখার কোনো দরকার নেই। তখন তার মার কাছে গিয়ে বলতে থাকে মা আমি এই মেয়েকে বিয়ে কখনোই করবো না মা, এই মেয়েটা মোটেও ভালো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি আর সাথে সুন্দর বউ তোমাকে একদিন বিয়ে করে এনে দেখাবো মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি মা, এই মেয়েকে বিয়ে করলে আমাদের পুরো জীবনটা ধ্বংস করে দিবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা একদিন আমি সুপ্রিম গড বা হয়ে আমি তোমাকে দেখাবো মা, আমি কতটা পাওয়ারফুল হয়ে যাব তখন তুমি কল্পনা করতে পারবে না। সাউটানের মা বলতে থাকে সত্যি কি বাবা তুমি তাকে বিয়ে করতে চাইছো না? সাউটান তখন বলতে থাকে হ মা তাকে আমি বিয়ে করতে পারবো না, কখন তাকে আমি বিয়ে করবো না। তখন সাউটান এবার সামনের দিকে উঠে চলে যায় এবং কি উঠে গিয়ে সে তখন বলতে থাকে বিং বিং দেখো আগের মতো সাউটান ওখানে আগের মতো নেই, তুমি অনেক বড় ভুল করলে, দেখো সাউটান তোমার ওকে বিয়ে করার মতো সবার যোগ্যতা নেই এবং কি সব কুত্তার তো যোগ্যতা হয় না তোমাকে বিয়ে করার মতো, তাই না? তুমি নিশ্চিন্তা থাকতে পারো, তোমার জন্য মেয়ের কি অভাব নাকি? হাজারো মেয়ে তো তোমার লাইন ধরে আছে, তাই না? তাহলে তুমি এই মেয়েকে দিয়ে কি করবে? বাদ দাও সব জিনিস। এদিকে বিং বিং তো অনেকটা রেগে যায় সব কথা শুনে। এদিকে তখন সিয়াওয়ের ছেলে তো অনেকটাই রেগে যায় কিন্তু খুব কষ্ট করে শান্ত করে রাখে, রেগে যায় সে তখন বলতে থাকে বিং বিং তুমি চুপ করে একবার ওই এগ্রিমেন্টটা আমরা নিয়ে নেই, বিয়ের এগ্রিমেন্টটা, তারপরে সবকিছু আমরা দেখে নিবো, এত সহজ তো ছাড়বো না, তাই না? অন্যদিকে সাউটান এবার সেটা বের করে সে বিয়ের এঙ্গেজমেন্টটা বের করে এবং সে সেখানে জ্বালিয়ে দেয় এবং কি পুড়িয়ে দেয়। এইসব জিনিস দেখে তো সাউটিয়ান তখন বলতে থাকে, সাউটিয়ান রেগে তখন বলতে থাকে ঠিক আছে এঙ্গেজমেন্ট যত ভেঙে গেছে তাহলে চলো সিয়াউন, তাহলে আমরা চলো যাই, তাহলে আমাদের ডিলটা ফাইনাল করে ফেলি এবং কি সাউটিয়ান তখন তার পুরানো পাওয়ার সে অ্যাক্টিভেট করে নেয় এবং সে তখন অনেকটা বড় হয়ে যায়। সিয়াউন তোমার কারণে আমি বিয়ে করার সময় অনেকটা বিপদে পড়ে গেছিলাম, অনেকটা অপমানিত হয়েছিলাম, চলো পুরানো দিনগুলো হিসাব কিতাব করে নিয়ে চলো যায়, তুমি আমাকে অনেকটা অপমান করেছিলে, চলো তুমি ফাইট করতে চেয়েছিলেন আমার সাথে, চলো যাই আমরা ফাইট করি, চলো যাই যে জিতবে আজকে দেখা যাবে, চলো যাই চালু করে চলো এখান থেকে পুরানো হিসাব কিতাব গুলো আজকে কমপ্লিট করে নিয়ে চলো যাই। এসব কথা বলে সেই ছেলেটাকে চ্যালেঞ্জ করে এবং কি সাউটিয়ান তখন বাইরে চলে যায় এবং কি সিয়াউন তখন বলতে থাকে আগের মতো তুমি এবার অপমান হবে, চিন্তা করো না। সাউটিয়ান এবং কি সেই ছেলেটি দুজন তখন ফাইট করার জন্য তখন তারা বাইরে চলে যায় এবং কি এদিকে আমরা বাইরে সিনারি দেখতে পাই সাউটিয়ান এবং কি সেই ছেলেটি সেখানে দাঁড়িয়ে আছে ফাইট করার জন্য। সেই ছেলেটি রেগে তখন তার স্পেয়ার বের করতে থাকে এবং কি তার পাওয়ার সে দেখাতে থাকে। এদিকে সাউটিয়ানের চাচা তো পাম দিতেছিল, আপনার ছেলে তো অনেকটাই পাওয়ারফুল, আমাদের ইয়ং মাস্টার অনেকটাই পাওয়ারফুল এবং কি তার হাতে গড লেভেল কা 9 লেয়ার কা এবং কি একটা ব্যাপেন আছে এবং কি আপনার ছেলেটা অনেকটাই পাওয়ারফুল আমি দেখতে পাচ্ছি, সে তো সাউটিয়ানকে আজকে মেরে ফেলবে। এদিকে সাউটিয়ানের চাচা তো খুবই পাম দিচ্ছিল সেই লোকটিকে এবং কি ঝগড়ার জন্য। আর এদিকে সাউটিয়ানের চাচা তো আরো বলতে থাকে আপনার ছেলে সাউইন তো অনেকটাই পাওয়ারফুল এবং কি সেই ছেলেটি দেখে তার পাওয়ার স্পিয়ার বের করতে থাকে এবং কি সাউটিয়ানের চাচা তাকে খুবই পাম দিচ্ছিল। এদিকে সেই ছেলেটি তো স্পিয়ার বের করে সেও তখন ফাইটের জন্য রেডি হয়ে যায় এবং কি সে ভাবছিল হয়তো সাউটিয়ানকে খুব সহজে হারিয়ে দিবে। এদিকে বিং বিং তখন বলতে থাকে সাউটিয়ান তো একটা মানুষের চাকর হয়ে থাকে, তাহলে তার তো কোনো যোগ্যতাই নেই আমাদের ক্রাউন প্রিন্সের সামনে এরকম ফাইট করার, তার তো অ্যাটিটিউড দেখে আমার একদমই ভালো লাগছে না, সে তার কাছে পাওয়ার কোনো কিছুই নেই। এদিকে আমরা সিয়াউন অনেক পাওয়ারফুল, সাউটিয়ান কখনোই পারবে না তার সাথে। সেই ছেলেটি তখন সাউটিয়ানকে বলতে থাকে আমিও দেখতে চাই তুমি একটা মানুষের গোলাম হয়ে কতটা ইমপ্রুভ করেছো। এদিকে সাউটিয়ান তো এসব কথা সে তো অনেকটা রেগে যায়, সে তখন বলতে থাকে তুমি আমার মাস্টারের ব্যাপারে একটা কথাও বলবে না এবং কি মানুষকে দেখে তুমি সবসময় একই রকম বিচার করো কেন, তোমাকে আমি দেখাতে চাই পাওয়ার কাকে বলে, আজকে আমি সেটা আমি তোমাকে দেখিয়ে দিব। সাউটিয়ান রেগে তখন তার ডিভাইন শট গুলো বের করে নেয় এবং কি তার 3টা শট দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়, বিগ বিং তারও পাগল হয়ে যায় এবং কি সাউটিয়ানের 3টি শটে ছিল 9 লেভেল কা এবং কি তারও পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল ছিল শট 3টা এবং কি সাউটিয়ানের যে শট 3টা ছিল এবং কি গড লেভেল কা তো ঠিকই কিন্তু ভার্চুয়াল গড 9 লেভেল কা ওয়েপন ছিল এবং এসব দিকে তারা পাগল হয়ে গিয়েছিল। সেই 3টা শট যদি একবার ব্রেক থ্রু করে নেয় এবং কি 2 গড রিয়ালমে পৌঁছে যাবে এবং কি তারা তখন আরো অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে, তাদের
তো মাথা দেয় পুরোটাই খারাপ হয়ে যায়, তাদের মাথা অনেক খারাপ হয়ে যায়। 3টা গড লেভেল ব্যাপেন দেখে তাদের মাথা পুরোই খারাপ হয়ে যায়। বিংবিং তখন আরো বলতে থাকে যে 3টে হচ্ছে ভার্চুয়াল গড 9 লেভেল ব্যাপেন এবং কি এই ব্যাপেনগুলো সে কোথায় পেলো, ডিভাইন ব্যাপেন সে কোথায় পেলো। আমি তো নিজেকে বিশ্বাস করতে পারছি না, আমি কত বড় ভুল করেছি। সাউটিয়ানকে ছেড়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি, এই শটগুলো সে কোথায় পেলো আমি তো কল্পনাও করতে পারছি না। লিং ফ্যাংও সেই জায়গায় দাঁড়িয়েছিল। অন্যদিকে বিং এর বাবা তখন বলতে থাকে এত বড় পাওয়ারফুল শট হয়ে লাভ কি, তখন তো সাউটিয়ানের কাল্টিভেশন একদমই কম, তাই না? এই শট সে কোনো কাজে লাগাতে পারবে না। আরো অন্য সব খারাপ খারাপ কথা বলছিল সাউটিয়ানের নামে এবং কি বিং এর বাপে। সেই ছেলেটি বলতে থাকে তোমার কাছে ডিভাইন ব্যাপেন আছে, তাতে কি হয়েছে, মনে হয় না তুমি আমাকে হারাতে পারবে। সেই ছেলেটি রেগে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে এবং কি সে তখন তার পুরা পাওয়ার ইউজ করতে থাকে এবং কি সে জায়গা সে তখন অ্যাটাক করে দেয়। একটি স্পিড ড্রাগন ছিল এবং কি কিছু ফিটিংস ছিল, এদিকে সাউটিয়ানের দিকে অ্যাটাক করে দেয় এবং কি পুরা পাওয়ারফুল অ্যাটাক করে দেয় এবং কি সাউটিয়ান তখন বলতে থাকে এই বাচ্চা আল্লাহ টেকনিক আমার উপরে কোনো কাজই করবে না। সাউটিয়ানও তখন তার পাওয়ার ইউজ করতে এবং কি সে তার ফরমেশন বানিয়ে সেখান থেকে কিছু শট বের করে সেও তখন তার দিকে অ্যাটাক করে দেয় এবং কি পাওয়ারফুল অ্যাটাক দেখে তারা সব অবাক হয়ে গিয়েছিল এবং কি তখন সাউটিয়ানও পুরা পাওয়ারের সাথে তার উপরে অ্যাটাক করে দেয়। সাউটিয়ানের পাওয়ার দেখে অবাক হয়ে গিয়েছিল সবাই। সাউটিয়ান এসব ফরমেশন গুলো একমাত্র লিং ফ্যাং এর কাছ থেকে শিখেছিল। লিং ফ্যাং তো শর্ট স্পিড আছে তার কাছে এবং কি সে তো খুব ভালোভাবে শর্ট ফরমেশন ইউজ করতে পারে। এদিকে সাউটিয়ানও সবকিছু শিখে নিয়েছিল, শর্ট ফরমেশন খুব সুন্দরভাবে শিখে নিয়েছিল লিং ফ্যাং এর কাছ থেকে। এদিকে তখন সেই ছেলে অ্যাটাকটি খুব সহজভাবে ডিস্ট্রয় করে দেয় সাউটিয়ান। ডিস্ট্রয় দেখে এবং কি সেই ছেলেটাও অবাক হয়ে যায়। সবাই তখন অবাক হয়ে গিয়েছিল সাউটিয়ানের পাওয়ার দেখে। সেই ছেলেটি তখন অনেকটা রেগে যায়। সে তখন বলতে থাকে এই অ্যাটাক তুমি ডিস্ট্রয় করেছো, এই অ্যাটাকটি দেখি তুমি কিভাবে আটকাতে পারো, আমাকে দেখাও দেখি তুমি। সেই ছেলেটি অনেকটা রেগে গিয়ে সে তখন ফুল পাওয়ার ইউজ করতে থাকে। সে তখন আরো একটা ফরমেশন কঠিন ফরমেশন ইউজ করতে থাকে। সে তখন অনেক পাওয়ারফুল অ্যাটাক করতে থাকে। এদিকে সেই ছেলেটির বাপে তখন বলতে থাকে আমার ছেলে ভার্চুয়াল গড 5 লেভেলকে পুষে গিয়েছে এবং কি এই অ্যাটাকটা একমাত্র ভার্চুয়াল গড লেভেলের লোক ছাড়া কেউ থামাতে পারবে না এবং কি সাউটিয়ান আজকে এখানে মারা যাবে এবং কি আমার ছেলে অনেকটাই পাওয়ারফুল, সাউটিয়ান আজকে এখানেই মারা যাবে, কেউ থামাতে পারবে না তাকে। এদিকে তারা তো কেউ জানতো না যে সাউটিয়ানও ভার্চুয়াল গড লেভেলকে পুষে গিয়েছে কবে এবং কি সাউটিয়ানের পাওয়ারটাই অনেকটাই বেশি, তারা তো জানতো না, কেউ জানতো না। এবং কি তারা জানতো যে ভার্চুয়াল গড লেভেলকে পুষে যাওয়ার পরে সবাই তো ট্রান্সফরমেশন হয়ে যায়, তাহলে সাউটিয়ান তখন ট্রান্সফরমেশন হয়নি, তাই না? এদিকে বিং এসব কথা শুনে সে তখন বলতে থাকে আঙ্কেল আপনার ছেলে তো অনেক পাওয়ারফুল এবং কি আপনার ছেলে একটা জিনিয়াস। এদিকে আমাদের সাউটিয়ান সে এসব কথা শুনে সে তখন বলতে থাকে তোমাদের কি মনে হচ্ছে আমাকে কি সেই লোকটিকে হারাতে পারবে? আগের বার হারিয়েছিল, এসব ছোট মোটো এটাকে আমার কি হবে, কোনো কিছুই হবে না। এদিকে সাউটিয়ান তখন তার 3টি শটকে একত্র করে নেয়। সবাই তো এসব জিনিস দেখে অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে বিং বলতে থাকে আসলে এই শটটা সে কোথা থেকে এনেছে, ডিভাইন শটগুলো 3টে শট একসাথে কি করে হতে পারে? এত পাওয়ারফুল শট দেখে তাদের সবারই মাথা খারাপ হয়ে যায়, সবাই তো অবাক হয়ে যায়। এদিকে সাউটিয়ান তখন বলতে থাকে কি মনে হচ্ছে আমাকে তুমি হারাতে পারবে? সেও কিন্তু এদিকে অনেকটাই রেগে যায়। সে তখন পুরো অ্যাটাক করে দেয় রেগে গিয়ে এবং সে তখন অ্যাটাক করে দেয় তার স্পেয়ার দিয়ে। এদিকে সাউটিয়ানও তখন তার ডিভাইন শট বের করে সে তখন তার দিকে অ্যাটাক করে দেয় এবং কি সাউটিয়ানের অ্যাটাক এবং কি তার অ্যাটাক যখন একখানে টাকরাচ্ছিল এবং কি সেখানে অনেক এনার্জি বের হচ্ছিল। এদিকে তাদের এনার্জি দেখে এদিকে সেই ছেলেটির বাবা বলতে থাকে এটা কিভাবে সম্ভব, এদিকে তো সেখানে অনেক এনার্জি বের হচ্ছিল। এদিকে সেই ছেলের বাবা বলতে থাকে সাউটিয়ান তো অনেক আগে ভার্চুয়াল গড লেভেলকে পুষে গিয়েছে, এটা কিভাবে সম্ভব হতে পারে, আমি তো কল্পনা করতে পারছি না, এটা কবে হলো, কখন হলো? সাউটিয়ানের অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যা বলার বাইরে এবং কি সাউটিয়ানের শট যখনই সেই ছেলেটি গিয়ে লাগবে এবং কি সেই ছেলেটি তখনই একটা আর্টিফ্যাক্ট বের করে এবং কি সাউটিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। সাউটিয়ানের লাগে এবং কি সে ভাবছিল মনে হয় সাউটিয়ানের অনেকটা ইনজুর্ড হয়ে গিয়েছে, কিন্তু সাউটিয়ানের তো কোনো কিছু হচ্ছিল না। সাউটিয়ান তো এমনিতেই নিচে পড়ে গিয়েছিল। সাউটিয়ানের মা তখন তাকে এসে ধরে না, ভাবছিল অনেকটা ইনজুর্ড হয়ে গিয়েছে। সাউটিয়ান তখন বলতে থাকে মা আমার কোনো কিছু তো হয়নি। এদিকে সাউটিয়ান তো অনেকটা ইনজুর্ড হয়ে গিয়েছিল, অনেকটা ব্যথা পেয়েছিল। এদিকে সাউটিয়ান তখন বলতে থাকে মা আমি একটু ব্যথা পাইনি। এদিকে সাউটিয়ানের মা তো ভেবেছিল অনেকটাই ব্যথা পেয়েছে। সাউটিয়ান তখন একটু অ্যাক্টিং করতে থাকে, সে তো তখন বলতে থাকে বা আমি অনেকটাই ব্যথা পেয়েছি, আমার তো কোনো কিছুই হয়নি। এদিকে সেই ছেলেটিকে তখন বলে আপু দেখো আমি তো পুরাই ঠিক আছে, আমি অনেকটাই ব্যথা পেয়েছি, তাকে অনেকভাবে রাগাতে থাকে। এদিকে বোন বলাতে সেই ছেলেটি তো অনেকটাই রেগে যায়। সে তো রেগে তখন সেই ছেলেটি তখন বলতে থাকে আমি তো তোমার উপরে অ্যাটাক করে দিয়েছিলাম, এত পাওয়ারফুল একটা অ্যাটাক করেছিলাম একটা সিক্রেট জিনিস দিয়ে, তাহলে তোমার কিছু কি করে হতে পারে না, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এদিকে সাউটিয়ান তখন বলতে থাকে আমি গোল্ডেন বডি অ্যাচিভ করে নিয়েছি এবং হাসিল করে নিয়েছি। আমার মাস্টার লিং ফ্যাংও সেই গোল্ডেন বডি যখন নিয়েছিল তখন তার কাছ থেকে আমি টেকনিকটা শিখে নিয়েছিলাম।
আমার ডিভাইন ব্যাপারে কিছু করতে পারবে না, এবং আমার বডি আরপার হয়ে গেলেও কোনো কিছু হবে না আমার এই টেকনিকের কারণে। তোমার কাছে এসব কোনো কিছু তো নেই। সেই ছেলেটিকে বিং বিং ধরে রেখেছিল। এদিকে আমাদের সাউটিয়ান তখন মজা করে বলতে থাকে, বিং বিং তোমাকে কংগ্রেচুলেশন তোমাকে বিয়ে করার জন্য। এবং কি এদিকে বিং বিং তো অনেকটাই রেগে যায়, এবং কি সাউটিয়ান তো তার সামনে তখন আরো মজা করতে থাকে এবং কি তাকে আরো রাগাতে থাকে। এবং সে তখন বলতে থাকে, বিং বিং রেগে তখন বলতে থাকে, তুমি সিয়াউনকে তুমি ইনজুর করে দিয়েছো, তোমাকে এর ভুগততে হবে, এর শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি এত ইনজুর কি করে করতে পারো? এদিকে সেই ছেলে বাপের তখন সামনে এসে বলতে থাকে, তুমি আমার ছেলেকে অনেকটা ইনজুর করে দিয়েছে, এর জন্য তোমাকে মরতে হবে এবং এর জন্য তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। তখনই এদিকে টু গড লেভেল পপেট তখন বাইর করে নেয় সেই ছেলের বাপে, এবং কি তখন এদিকে সাউটানের বাপে তখন সামনে চলে আসে। সে তখন এসে দাঁড়িয়ে যায়, এবং কি সে তখন সামনে এসে দাঁড়িয়ে যায়। এরই সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।